আরুল সুধায় কে তুমি গো, অজানা কাননের মায়ামী গো, কে তুমি আরুল সুধায় কে তুমি গো। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। শুক্রবার সকালে আগরতলা রবীন্দ্র কানন প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্য মন্ত্রিসভার সদস্য শান্তনা চাকমা। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট জনেরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ মাধ্যমের সামনে কবিগুরুর আদর্শকে পাথেয় করে এগিয়ে চলার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া এদিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমাদের শুধুমাত্র এটা ছোট্ট অনুষ্ঠান আমরা বলবো না, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের দেশ আমরা এগিয়ে যেতে পারবো না। তার জন্য প্রত্যেকটা নাগরিকের আমাদের ভারতবাসী হিসেবে, ভারতীয় আমরা সুনাগরিক হিসেবে আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের জানতে হবে এবং উনার যে ব্যক্তিত্ব সেই সম্বন্ধে আমাদের জেনে নেওয়া দরকার। অন্যদিকে কবিগুরুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের পক্ষ থেকেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর উমাকান্ত স্কুল প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করার পর এক বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উজ্জ্বলন্ত প্রাসাদের সামনে গিয়ে সমাপ্ত হয়। রবীন্দ্র অনুরাগী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহর জুড়ে এক বিশেষ উৎসবের আমেজ তৈরি করে। মূলত কবির গান, কবিতা আর সৃজনশীলতার মধ্য দিয়েই এদিন গোটা আগরতলা কবি প্রণামে সামিল হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।